ঠাকুরের দুই বউ ঋদ্ধি এবং সিদ্ধিকে কিন্তু গণেশ ঠাকুরের ডান এবং বাম দিক পান পাতার উপরে হলুদ সুপুরি দিয়ে প্রতিষ্ঠান করেছিলাম। কেমন পুজো দিলাম? খুব ভালো দিয়েছে, খুশি তুমি? খুব খুশি, খুব খুশি। হুট করে বায়না করলাম গণেশ পুজো করব। সন্ধ্যাবেলা সোনারপুর বাজার থেকে যে সব বাজার করে নিয়ে আসলাম, সকাল থেকে এই যে গুছিয়ে সব করলো। এবার দেখো তোমরা কেমন করেছে। ভোগ লাগানোর পর পর্দা দিয়ে ঠাকুরঘর কিন্তু বন্ধই রেখেছিলাম। তারও 5 মিনিট পর হাতে করতল দিয়ে ঠাকুরঘরে পর্দা সরাই। তারপর চলে এসেছিলাম আমি আর মেনে একটু ছাদে এসেছিলাম একটু ছবি তুলতে। সারা দিন ব্লগ ওরকম কিছুই করতে পারিনি। প্রথমত এই ফার্স্ট আমি গণেশ পুজো করলাম, খুব মন দিয়ে করার চেষ্টা করেছি। তাতে বড় কথা আমার ফোনের স্টোরেজ বারবার ফুল হয়ে যাচ্ছিল। আমি সেগুলো ক্লিন করে নির্জলা উপোস করেছি আজকে। আমিই পুজো করেছি, ব্রাহ্মণ কেউ আসেনি, কাউকে আর বলা হয়নি। আমি নিজে করেছি ঘট পুজো করে, অল্প আধটু করে। আর মামি ছিল, মামি আমাকে গাইড করে করে দিয়েছে। তো চলো এখন নিচে যাই। প্রসাদগুলো সবাই আগে নিজেও আগে একটু খায়, তারপর হচ্ছে সবাইকে দেবো। এমনিতেই আমাদের সিংহাসনের সামনেটা ভীষণ শর্ট, তার উপরে ঠাকুরঘরের সামনেটা পুরো পিঁপড়ে হয়ে যাচ্ছিল। সেই জন্যই মা বললো সব প্রসাদগুলো দিয়ে আমি একে একে ভেতরে তুলে রাখি। সেই জন্য আমি এখানে বসেই পড়েছিলাম, মাকে একে একে দিচ্ছিলাম আর সবগুলো মা একে একে ভেতরে করে গুছিয়ে রাখছিল। আর মেনে এদিকে আমার একটু ভিডিও ক্যাপচার করে দিয়েছিল মাঝে। ঘরে এসে দেখি মা সব ঢাকা দিয়ে দিয়েছিল। তারপরে মা বললো যে নে তুই একটা ভিডিও করে নে সব প্রসাদগুলো একসাথে। আর মামি এইদিকে সব প্রসাদ গুছিয়ে দিচ্ছিল, কারণ পাড়া প্রতিবেশী সকলকে দেওয়ার জন্য বাবা এক একে যাচ্ছিল। আর ঠাকুরের প্রসাদ এখানে সকলের বাড়িতে দিয়ে আসাই হয়েছিল, শুধু মৌসুমী দিরা এসেছিল আর তার আগে এসেছিল দিদারা, সেটা আর ক্যাপচার করতে পারিনি। আর মেনে এদিকে বসেছিল আমার সাথে খাবে বলে, তারপর দুজনেই বসলাম খেতে। আলুর দমটা জাস্ট ফাটাফাটি হয়েছে। ওমা হেভি, মানে হেভি হয়েছে আলুর দমটা, বিশাল হেভি হয়েছে। আর আজ সারাদিন এত কিছু হওয়ার পরও আমার একটুও শরীরে ক্লান্তি ছিল না। আমি মাকে বারবার বলছিলাম যে জানো তো মা, ঠাকুর নিশ্চয়ই আমার সহায় আছে। আসলে কথাই আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আর আজ আমার বাড়িতে পুজো করে আমার মনে এতটা শান্তি ছিল, আমি তোমাদের বলে সত্যি প্রকাশ করতে পারবো না। ধুনো দেবো বলে বাবা এখানে ধুনোটা সাজিয়ে দিচ্ছিল। সন্ধে আরতি করবো বলেই আমি এখানে মাটির প্রদীপগুলো কিনেছিলাম। আর এদিকে ধুনো ধূপটা নিয়েছিলাম, এত ভালো ফ্রেগনেন্সটা আমি কি বলবো তোমাদের, মন প্রাণ একেবারে জুড়িয়ে যায় যেন। তারপর আমি এখানে গণেশ ঠাকুরের অষ্টশত নাম, প্রণাম মন্ত্র, প্রার্থনা মন্ত্র পাঠ করে আজকে গণেশ ঠাকুরের সন্ধ্যা আরতি কমপ্লিট করলাম। তোমরা সকলে বলো যে কেমন লাগলো আজকের ভিডিওটা। জানি অনেকটা লং হয়েছে, কিন্তু ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।